একবার ভিডিও কল করো, খুব দেখতে ইচ্ছে করছে। পাশে ওয়াইফ আছে, বোঝার চেষ্টা করো। আমি এত কিছু জানি না, আমি একবার দেখতে চাই তোমাকে। উফ, এখন না। হুম, জানি তো, সামনে ওয়াইফ আছে, এখন আমার কথা আর মনেও পড়বে না। মহারানী, একটু বোঝো আমাকে। আমি পরে তোমায় ভিডিও কল করছি, এক্ষুনি মানে এক্ষুনি। ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি কি পাগল হলে? এই সময় আমাকে না জানিয়ে কিভাবে বাড়ি থেকে বেরিয়ে এলে? স্নিগ্ধা চুপচাপ শুনছে সোহমের কথা, আর দাঁত দিয়ে নখ কাটছে। সোহম বেশ টেনশনে কয়েকবার ফোন করলো বন্ধুদের। মোটামুটি সোহমের বন্ধুমহল জেনে গেছে স্নিগ্ধা বাড়ি থেকে পালিয়ে এসেছে। এই মুহূর্তে কি করবে ভেবে পাচ্ছে না সোহম। বাড়িতে এখন জানালে বিপদ। সবেমাত্র চাকরিটা পেয়েছে, এখন এইসবের জন্য প্রস্তুত ছিল না। সোহম রেগে গিয়ে বলল, আচ্ছা স্নিগ্ধা, তুমি তো বাচ্চা মেয়ে নও, তাহলে এমন কাজ করার আগে একবার ভালো করে ভাবলে না? অন্ততপক্ষে আমাকে একবার জানাতে পারতে। হুট করে বাড়ি থেকে পালিয়ে এসে এখানে দাঁড়িয়ে আমাকে ফোন করছো। স্নিগ্ধা কাঁদো কাঁদো মুখ করে বলল, তো কি করবো আমি? বাড়ি থেকে সম্বন্ধ দেখছে আমার জন্য। এবার পাত্র যদি তোমার থেকে হ্যান্ডসাম হয়, আর আমার মন যদি গলে যায়, আমি যদি বিয়ের জন্য হ্যাঁ বলে দিই, তখন কি হবে? তুমি তো আমার শোকে দেবদাস হয়ে যাবে, তাই তোমার কথা ভেবেই বাড়ি থেকে পালিয়ে এসেছি। সোহমের ইচ্ছে করছে নিজের গালেই দুটো থাপ্পড় মারতে। এইরকম একটা মেয়ের প্রেমে পড়ে কি করে সে? নিজের রাগটা কন্ট্রোল করে বলল, আচ্ছা শোনো, বাড়ি থেকে কাউকে কিছু বলে এসেছো বা কোনো চিঠি লিখে এসেছো? স্নিগ্ধা খানিকক্ষণ ভেবে বলল, না তো, লিখে তো আসেনি। কিছু লিখতে হতো বুঝি? আমি তো বললাম অরুন্ধতির সাথে ফুচকা খেতে যাচ্ছি। সোহম স্নিগ্ধার ব্যাগটা দেখে জিজ্ঞেস করলো, বাড়ির লোক চোখে দেখতে পায় না মেয়ে ফুচকা খেতে যাচ্ছে এত বড় ব্যাগ নিয়ে? স্নিগ্ধা রেগে বলল, খবরদার বলছি, আমার বাড়ির লোকেদের নিয়ে একটাও বাজে কথা বলবে না। সোহম কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, মা, না না মহারানী, তোমার বাড়ির লোক মানে আমার শ্বশুরবাড়ির লোকেদের নিয়ে আমি কি বাজে কথা বলতে পারি? না না, তুমি ভুল ভাবছো আমাকে। তা মহারানী, এত বড় ব্যাগে তুমি কি নিয়ে এসেছো? স্নিগ্ধা হাসি মুখ করে বলল, ওই তো আমার সব মেকআপ প্রোডাক্টস আর স্কিন কেয়ার প্রোডাক্টস, আর সাথে কিছু নতুন ড্রেস। বিয়ের পর তোমার চাপ বেড়ে যাবে, সাথে সাথেই তো এত খরচা করা যাবে না, তাই তোমার কথা ভেবে আমি এগুলো নিয়ে এসেছি। সোহম মুচকি হেসে বলল, আহা আমার লক্ষ্মী বউ। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলল, ভাগ্যিস এই মেয়ে বাড়ি থেকে সোনার গয়নাগাটি নিয়ে আসেনি, নয়তো সবার কাছে ও ছোট হয়ে যেত। সোহম এবার দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার বউ মহারানী, লক্ষ্মীটি, কথা শোনো। এখন আমার যা অবস্থা, তাতে তোমাকে এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়। আমাকে কয়েকটা মাস সময় দাও, দরকার হলে আমি তোমার বাড়ির লোকেদের সাথে কথা বলছি। স্নিগ্ধা গাল ফুলিয়ে রাগ দেখিয়ে বলল, বিয়ে হবে আজ, এক্ষুনি মানে এক্ষুনি। ফোনের স্ক্রিনে স্নিগ্ধার মেসেজ এসেই যাচ্ছে। মেয়েটা আজও সেই একই আছে। সেই রাতে কিভাবে যে বুঝিয়ে শুনিয়ে স্নিগ্ধাকে ঘরে পৌঁছে দিয়ে এসেছিল, তা শুধু সোহম আর তার বন্ধুরা জানে। মনে মনে হাসলো সেই দিনগুলোর কথা ভেবে। মেয়েটা সত্যি পাগল ছিল, এখনো আছে। এটা ঠিক যে সোহমকে স্নিগ্ধা ভীষণ ভালোবাসে। আচ্ছা স্নিগ্ধা, তোমার মনে আছে আমাদের কলেজের ক্যান্টিনে সেই আড্ডাগুলোর কথা? মনে আছে। তুমি তো রোজ আমার জন্য ফুল নিয়ে আসতে। বাড়ির পাশ থেকে চুরি করে। একবার এর জন্য কুকুর তাড়া করেছিল জানো? সে কি, কই আগে বলনি তো? সেই দিনগুলোই ভালো ছিল বলো। কেন, ওয়াইফ ভালোবাসে না তোমাকে? বাসে তো, ভীষণ ভালোবাসে। আর তুমি? আমি আমার মহারানীকে ভালোবাসি। তাহলে একবার ভিডিও কল করি, খুব দেখতে ইচ্ছে করছে। এখন না, একটু ব্যস্ত আছি। ব্যস্ত নাকি বউয়ের সাথে প্রেম করছো? আমাকে একদম রাগাবে না বলে দিচ্ছি, আমার ভিডিও কল করো, এক্ষুনি মানে এক্ষুনি। আর কোনো উপায় না দেখে সোহম ভিডিও কল করলো। ভিডিও কল রিসিভ করে স্নিগ্ধা বলল, এই সময় হলো বুঝি? সোহম স্পষ্ট বুঝতে পারছে মহারানী পা দোলাতে দোলাতে কথাগুলো বলছে। সোহম বলল, কি করব বলো, বউকেও তো টাইম দিতে হয়। বাব্বা, বউকে তো ভীষণ ভালোবাসো দেখছি। বাসবো না? আমার 5টা নয়, 2টো নয়, একটা মাত্র বউ। তা যদি এতই ভালোবাসো, তাহলে যাও, আজকের রাতে রান্নাটা তুমিই করো। ভিডিও কল ডিসকানেক্ট হয়ে গেল।
সোহম এবার স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, এটা কি হলো মহারানী? এত বাহানা তাহলে এই জন্যই রাতের রান্নাটা আমাকে দিয়ে করাবে বলে? আর আমি ভাবলাম অতীতের স্মৃতি মনে করানোর জন্য। ব্যাস ব্যাস, অনেক হয়েছে, এবার যাও রান্নাটা করো, আর নয়তো খাবার অর্ডার দিয়ে দাও, আজ তোমার মহারানী রান্না করার মুডে নেই। কথাটা বলেই নিজের রুমে চলে গেল স্নিগ্ধা। বিয়ের এতদিন পরেও মেয়েটা সেই একই রকম রয়ে গেল। তবে স্নিগ্ধার এই ছেলে মানুষগুলো যে একেবারে সোহমের ভালো লাগে না তা নয়। মজা করা, কখনো কখনো অবুঝ হওয়া, একটু একটু ন্যাকামি, এইসব সম্পর্কের মধ্যে না থাকলে সম্পর্কটা কেমন যেন একঘেয়ে হয়ে যায়। ওদিকে সোহম খাবারের অর্ডার দিয়ে ফোনটা পাশে রাখতেই ফেসবুক থেকে একটি মেয়ের মেসেজ ঢুকলো। হাই, একটু কথা বলতে পারি? সোহম সাথে সাথে মেসেজ করলো, একদম না ম্যাডাম, আমার মহারানী আছে, তাকে নিয়ে আমি ভীষণ খুশি।